তোমাদের আজকে নতুন একটা বিএসএফ ট্রেডসম্যান, ঠিক আছে, ফিজিক্যাল বিষয়ে তোমাদের একটা নতুন আপডেট দিতে চলেছি। আজকে বেশি ভিডিওটা বড় করব না, ঠিক আছে, একদম অল্প সময়ের মধ্যে শর্টকাটে তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো যে বিএসএফ ট্রেডসম্যানে যাদের ফিজিক্যাল হচ্ছে, যাদের ফিজিক্যাল আছে তোমার সীমানগর, ঠিক আছে, আর কৃষ্ণনগর সীমানগর যাদের মাঠ পড়েছে, একদম মাঠের বিষয়ে তোমাদের ভিডিওটা বানাতে চলেছি। তারা কিভাবে যাবে, আর সেখানে কি কি ডকুমেন্টস লাগছে, আর কি কি করতে হচ্ছে, A to Z বলে দেবো। ঠিক আছে, আজকে সীমানগরে তোমাদের বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, বিএসএফ বিএসএফ এ তোমার সীমানগরে যেটা হচ্ছে, কিভাবে তোমার যাবে প্রথমে আগে বলে দিই। ঠিক আছে, তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও, হাওড়া থেকে তোমাদের প্রথমে শিয়ালদা যেতে হবে। শিয়ালদা থেকে তোমাদের কৃষ্ণনগর, শিয়ালদা থেকে লোকাল ট্রেন চলে, ঠিক আছে। তোমাদের লোকাল ট্রেনে ভাড়া 40-45 টাকা নেয়, ঠিক আছে। একদম কৃষ্ণনগরের স্টেশনে একদম নেমে যাবে তোমরা। ওখান থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমেই তোমরা টোটো টোটো ধরে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড যাবে। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট একদম সীমানগর কিন্তু যেতে পারবে না। তোমরা ওই কৃষ্ণনগর স্টেশনে নামবে, নেমে টোটো ধরবে, 10-15 টাকা নেবে, বাস স্ট্যান্ড যাবে। ঠিক আছে, বাস স্টেশন যে ওখান থেকে যে সীমানগর একদম বিএসএফ ক্যাম্প, ঠিক আছে, আছে, ওখানে অবধি বাস যায়। 20 টাকা করে ভাড়া নেবে, তোমাদের একদম ভাড়াটা বলে দিচ্ছি, 20 টাকা করে ভাড়া নেবে। ওখানেতে নেমে যাবে, নেমে কিন্তু তোমরা ঘর ভাড়াও পেয়ে যাবে একদম A to Z। অনেক ঘর ভাড়া, যদি তোমরা খাটে কেউ শুতে চাও, গদিতে যেটা বলা হয়, ওখানেতে 150 টাকা নেবে, আর নিচে শুলে 100 টাকা করে নেবে। ঠিক আছে, ওখানে তোমরা একটু দরদাম করে নেবে যে কত কি নিচ্ছে না নিচ্ছে। রুম ভাড়া হয়ে গেল। তোমাদের এবারে কি করতে হবে, যে মানে মাঠ মাঠ ওখানে বলে দিচ্ছি, সীমানগরের যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড কিন্তু তোমাদের 12 চক্কর মারতে হবে পুরো একদম। আর ওই মাঠটা একদম সুন্দর মাঠ, হালকা বালি আছে। তোমাদের যদি খালি পায়ে তোমরা কিন্তু দৌড়াতে পারবে। আর ওখানে কিন্তু সীমানগরে কিন্তু একটু মানে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে আগে থেকে। সঙ্গে করে কিন্তু পেন আর 2 কপি ফটো নিয়ে যাবে। ঠিক আছে, আর অ্যাডমিট কার্ড কিন্তু তোমার কি করব, যে অ্যাকচুয়ালি বল মানে কালার প্রিন্ট 2 কপি বার করে রাখবে অ্যাডমিট কার্ড। আর সঙ্গে করে মাধ্যম সঙ্গে করে তোমরা ইয়ে করবে, যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্টস, যেমন সেটা হোক মাধ্যমিকের অ্যাডমিট বা আধার কার্ড, যেমন সেখানে তোমার ডিটেলস থাকে A to Z, যেমন সেখানে কোনো না ভুল না থাকে, যেমন ডেট অফ বার্থ, নাম, বারুন, সেরকম একটা তোমরা ডকুমেন্টস নিয়ে যাবে। ঠিক আছে, আর গেটের সামনে তোমাদের এন্ট্রি করবে। আর অনেকেই জিজ্ঞাসা করছিল যে ব্যাক ডেটের ক্যান্ডিডেট যে নিচ্ছে নাকি, ফিজিক্যাল দিচ্ছেন। হ্যাঁ, একদম ব্যাক ডেটের ফিজিক্যাল নিচ্ছে, ছেলেদের ক্যান্ডিডেট তোমাদের নিচ্ছে যে ফিজিক্যাল করার জন্য। কিন্তু তোমাদের প্রুফ দেখাতে হবে যে কি জন্য তুমি আসতে পারলে না, সে তোমাকে প্রুফ দেখাতে হবে, সে এক্সাম হোক বা অন্য কিছু। তুমি যদি প্রুফ যদি না দেখাতে পারো, ঠিক আছে, তোমাদের তোমাদের কিন্তু ওখান থেকে বার করে দেবে একদম। ঠিক আছে, যদি প্রুফ দেখাতে পারো তাহলে তোমাদের কিন্তু রান করবে। ঠিক আছে, আর তোমাদেরকে আরেকটা জিনিস, সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টিপস বলছি। অনেকে কিন্তু পাক ভুলে যাচ্ছে, যে গ্রাউন্ড ঘুরছে না, অনেকে কিন্তু কারুর 11, কারুর 10 পাক করে মনে হচ্ছে না যে আমার মানে মাঠ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওই ভুলে ছেলেরা অনেক ফেল করছে, প্রচুর ছেলে ফেল করছে। তোমরা কিন্তু সঙ্গে করে, আমি আবার বলছি, সঙ্গে করে গার্ডার বা টঞ্চি প্লাস যদি পেন পারো, একটা করে সঙ্গে পেন রাখবে হাতে, 1 নম্বর 2 নম্বর করে এরকম কাটতে থাকবে। আর নাহলে 12টা চিপস দিয়ে দেবে, ঠিক আছে, ফেলতে থাকবে। আর যদি পারো গার্ডার, ওরকম সেম কেস। নাহলে কিন্তু তোমরা কিন্তু ফেল অনিবার্য করবে, কেননা অত পাক তো মনে রাখা সম্ভব নয়। ঠিক আছে, তোমরা কিন্তু এইটা কি বলো, ফলো করবে। ঠিক আছে, আর কিছু বলার নাই ওখানেতে, তোমার তো পুরো সব ডিটেলস তো বলেই দিলাম যে কিভাবে যাবে না যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, লাইক, কমেন্ট বক্স তোমাদের সবসময় খুলে রাখি, তোমার কমেন্ট করতে পারো যদি অন্য কিছু জানার থাকে। ঠিক আছে, আর চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করবে। তোমাদের আবার নতুন একটা আপডেট দিয়ে দেবো ভিডিও। তোমাদের যদি কিছু জানার থাকে, কমেন্ট করবে সেই মাঠের বা কোনো বিষয়ে, সেটা আমি আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমার চ্যানেল অন্তত সাবস্ক্রাইব করবে, এটাই আমার কাছে রিকোয়েস্ট, তাছাড়া আর অন্য কিছু না। চলো এখানেই রেখে দিচ্ছি, মন দিয়ে তোমরা মাঠ করো। ঠিক আছে।